এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক আছে এটা আমরা জানতে চাই। শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের 32টি দিন অতিক্রম হয়েছে, কিন্তু জুলাইয়ের উপর দাঁড়ানো এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে স্পষ্ট জানানো হয়েছিল, তাদেরকে 25 দিন সময় দেওয়া হয়েছিল। ইনকিলাব মঞ্চ এবং মঞ্চ 24 আমরা আমাদের জায়গা থেকে সরকারকে সময় বেঁধে দিয়েছিলাম যে আপনারা নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে 25 কার্যদিবসের ভিতর বিচার সমাপ্ত করেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করিনি। এখন পর্যন্ত অপরাধীদেরকে গ্রেফতারের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। গোয়েন্দা সংস্থা বলছে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেই একই স্পটে 20-এর অধিক শুটার ছিল। যদি এক ফয়সাল মিস করে তাহলে অন্যজন অবশ্যই সেখানে গুলি করত, কিন্তু চার্জশিটে তাদের নাম উল্লেখ করা হয় নাই। সুতরাং এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক আছে এটা আমরা জানতে চাই। এবং অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা নেওয়ার পর কোনোভাবেই জুলাইয়ের নেতৃবৃন্দকে হত্যা করা হবে আর তারা বিচার না করে বসে থাকবে, সেই সুযোগ আমরা তাদেরকে দিতে চাই না। সুতরাং এই সরকার এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট আছে বলে আমরা মনে করছি, এবং সরকারের ভিতর মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতর যারা ঘাপটি মেরে আছে, ভারতীয় অপশক্তি, আওয়ামী লীগের শক্তি, তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটেছে। এবং এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে প্রফেসর ডক্টর ইউনূসের সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। আপনারা দেখছেন যে আমাদের সামনে নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি সুষ্ঠু হতে হয় আমাদেরকে এমন পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশে আমার ভোট আমি দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। আমার ভোট আমি দিতে যাব, আমার কেন্দ্রে একজন আমাকে বলবে না যে তুমি যদি অমুক দলের অমুক প্রার্থীকে ভোট না দাও তাহলে তুমি বের হতে পারবা না। এই নিরাপত্তাটুকু সরকারকে নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি ভোটকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা তো হচ্ছেই, এমনকি যে সামরিক বাহিনী আমাদের নিরাপত্তা দিবে সেই সামরিক বাহিনী চট্টগ্রামের সীতাকুণ্ডে আক্রান্ত হয়েছে।